মর্নিং বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে হলো 9:45। তো সব কিছু রেডি করে সব কাজ বাজ কমপ্লিট করে, তো এই দেখো এই যে রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে মাম্মামকেও রেডি করে দিয়েছি, রেডি করেই এখন মাম্মামকে নিয়ে যাব স্কুলে। তো আর মাম্মাম না আজকে অনেক তাড়াতাড়ি স্কুলে যেতে পারতাম, কিন্তু মাম্মাম আজকে খুব দুষ্টুমি করেছে, বিরক্ত করেছে খুব। আমি যখন বাথরুমে গিয়েছি একবারে জামা কাপড় ধরে স্নান করে আইবো, শ্যাম্পু ট্যাম্পু করলাম, তো মাম্মাম না খুব কান্না করছিল। তার জন্য জানো তো, সেই জামা কাপড়গুলো যে আমি জল ঝরিয়ে আমি রাখবো, তাও রাখতে পারি না। জল থেকে উঠিয়েছি আর বালতির মধ্যে রেখেছি, তারপরে মেলে দেওয়ার সময় তারপরে জল ঝরিয়ে মেলেছি। তো মাম্মাম না এত দুষ্টুমি করছিল, দুষ্টুমি করছিল বলে খুব কান্না করছিল। আর ওর বাবাকে যে বলবো নিয়ে যেতে, ওর বাবা হলো বাড়ি নেই। ওর বাবা গেছে হলো কালকে রাতে ঘুরতে, ওই যেই ডাক্তারের কাছে প্র্যাকটিসে যায় না, তো ওই ডাক্তারের কাছে বাড়িতে ঘুরতে কাগজনগরে। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, কি বলতো, আমি বললাম না আগেও তোমাদের বলেছি, এই হায়দ্রাবাদে এসে আমি শুনি কি এই হায়দ্রাবাদে তেলেঙ্গানায় বাঙালি একটা এরিয়া আছে, বাঙালি একটা জায়গা আছে, অনেকে আমাদের দোকানে আছে মাল টাল নিতে, তো বলে যে আমরা এই হায়দ্রাবাদের লোক, আমরা হায়দ্রাবাদের কাগজনগরের লোক। তো আমার খুব ভালো লাগে যে দেখবো, নাকি 13টা গ্রাম আছে, 13টা গ্রাম মিলে একটা বাঙালি জাতি, ওর মধ্যে কেউ নেই, কোনো আলাদা তেলেগু কোনো কিচ্ছু নেই। তো এই দেখো ওই যে ওর ফোনে কথা বলছে, কাকে কি বলছে যেন। তো এইবার সেই জন্যে এবার আমিও হয়তো যেতাম, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, বর ওই দাদার সাথে চলে গেছে, আর বৌদিও যায়নি, বৌদির বাচ্চারা তো কেউ যায়নি। তো সেই জন্য আমি আর একা গিয়ে কী করবো, আর আজকেই চলে আসবে, একদিনের জন্য গিয়ে শুধু মাম্মামকে নিয়ে কষ্ট হবে, সেই জন্য যাইনি। তাড়াহুড়ো করে কথা বলছি, কারণ দেরি হয়ে গেছে, তো সেই জন্যে। তো এর জন্য না মাম্মাম একটুখানি খুব কান্নাকাটি করছিল, ঘরের মধ্যে মাম্মাম একা, আর আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে, তার জন্য একটুখানি ডিস্টার্ব হয়েছে। তারপরে মাম্মামকে খাওয়াতে কাজের লেট হয়েছে। তো যাই হোক, 9:45 তো বেজে গেছে, যাই তাড়াতাড়ি করে স্কুলে যাই। চলো মাম্মা স্কুলে চলো। তো স্কুলে আছি বন্ধুরা, এসে আবার কথা বলবো স্কুল থেকে। আর ফোনটা নিয়ে যেতে পারছি না, আজকে স্কুলের কোনো ক্লিপ দেখাতে পারবো না, কারণ ফোনে নেই হলো চার্জ। আমি ফোনটাকে বাড়ি চার্জে বসিয়ে রেখে যাবো। স্কুল থেকে চলে এসেছি, আর আসার সময় না মাছ নিয়ে এসেছি, একটু মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল, আর সকালে উচ্ছে ভাজা আর হলো ডিমের ভাপা রান্না করেছি। তো সে তোমাদের দেখাবো কী কী রান্না করেছি না করেছি, সকালে তো আর টাইম পাইনি দেখানোর। আর এখন মাম্মামকে মাম্মাম তো স্কুল থেকে ভাত খেয়ে এসেছে, এসে এখন আর সকালে ওটস খেয়ে গেছিলো। তো এখন মাম্মামকে স্নান করে দেবো। মাম্মামটা কোথায় গেল? এই মাম্মাম, ওই দেখো রাস্তায় চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আসো রানিং আসো আসো, যা একটুখানি দোকানে যাবো, দরজাটা বন্ধ করে আসি, এদিকে আসো। দোকানে যাবো একটুখানি দই আনতে, লস্যি বানাবো। এই গরমেতে এসে না লস্যিটা খুব ভালো লাগে, লস্যি বানাবো। আজকে ভিডিওটাও লেট করে আপলোড হবে, কারণ তখন তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনটা সুইচ হয়ে গেছিলো, চার্জে বসিয়ে চলে গেছি। ভিডিওটা ভেবেছিলাম আপলোড হতে, চার্জে বসিয়ে দিয়েও আপলোড হবে, চার্জও হবে। তো লক হয়ে গেছে, ভিডিওটা আর আপলোড হয়নি, এখন আবার নতুন করে আপলোডে বসাতে হবে। এই দেখো, এই যে কাতলা মাছ এনেছি, দেখেছো কি সুন্দর, টাটকা একদম তাজা রক্ত, মাছটা খুব হয়েছে, ভালো হয়েছে। এই যে কাতলা মাছ, আর এই দেখো এই যে এনেছি হলো ছোটো ছোটো মাছ। আগে একদিন মা থাকতে আলু দিয়ে রান্না করেছিলাম না, তো আমার কাছে খুব ভালো লেগেছিলো, তাই 100 গ্রাম নিয়ে আসলাম। অল্প করে নিয়েছি, কাটতে খুব ঝামেলা লাগে, আর এত ঝামেলা হবে না। তো এই যে জলটা তো গরম বসিয়েছি, জলটা গরম হতে হতে আগে মাছটা কেটে নেব। স্নান করে দিয়েছি, আর এই যে স্কুল থেকে যে ডিমটা দিয়েছে, সেই ডিমটা এখন আগে খাইয়ে দিচ্ছি মাম্মামকে। কিসে? হ্যাঁ, কুচুম খায় আনছি, বলো খাও না, বা খেয়ে নাও, মুখেরটা খেয়ে নাও। সন্ধ্যাকে সকালে ফোন করেছিলাম যে সন্ধ্যা আজকে মাছ নিয়ে আসবো ভেবেছি, তুমি যদি আসো তাহলে দুপুরের দিকে আসো। তো সন্ধ্যা এসেছে, এসে মামাম তো স্নান টান করে মামাকে একটুখানি টিভি চালিয়ে দিচ্ছিলাম। তো সন্ধ্যা বললো কি, তাহলে রান্না তো কোনো কমপ্লিট হয়নি, তুমি ধীরে সুস্থে রান্না করো। মামামকে সন্ধ্যাদের বাড়িতে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে। আর এই দেখো, এই যে উচ্ছে ভেজেছিলাম, আর এই যে সকালবেলায় এই যে ডিমের ভাপা আর উচ্ছে ভাজা, এই দুটোই করে রেখে গেছিলাম। ভাপও করেছিলাম না, কেবল এসে ভাতটাও বসালাম। আর এখন ওই যে কাচকি মাছ বা ওই ছোটো ছোটো মায়া মাছ যাই হোক, ওইটা বসিয়েছি আলু টালু দিয়ে, যেগুলো আগের দিন যেরকম করে করেছিলাম। আর এইখানে বসাবো, এখন মাছ বসাবো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, দোকানের একটা ছেলে যে আমাকে নিতে আসে, ভিডিওতে তোমরা বেশিই দেখো, কাকা বলে আনছি, তো ও এসেছিলো খেতে। তা আমি বললাম স্নানটা করে আয়, তখন ভাত কেবল হবে। তো স্নানটা করে আয়, তারপরে এসে খাওয়া। আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে চললো।
1:15 মতো বাজে। তো আজকে স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে, 12টার সময় স্কুল থেকে এসেছি, তারপরে আবার মাছ টাছ কিনে টিনে এসেছি, তার জন্য আরও দেরি হয়ে গেছে। মামাকে স্নান টান করালাম, এই যে এখন এই রান্নার কাছে আসলাম। আর ও তো মাছ খায় না, এর জন্য ওর ঠিকই আছে, ডিম দিয়ে ও আগে আগে খেয়ে চলে যাক। মাছটা রান্না করি, বেশিক্ষণ আর লাগবে না, ওই কয় পিস মাছ ভেজে রান্না করে ফেলবো। এই দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে মাছের এই কাতলা মাছের মধ্যে একটু মানে তেল ছিল ভালো, তো আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি। আর এই যে সেই কাচকিনা মায়া মাছ যাই হোক, তো সেই মাছ এই যে, আর মাথাটা ভেজে রেখেছি, কিন্তু মাথা দিয়ে আজকে কিছু করবো না, আর পেটিগুলোও রেখে দিয়েছি। আর দেখো এখানে এই যে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা কমপ্লিট করলেই হয়ে যাবে। সন্ধ্যাকে এখন তাড়াতাড়ি করে ফোন করবো যে আস্তে আস্তে ধীরে সুস্থে মামামকে নিয়ে চলে এসো। এই যে মাম্মাম চলে এসেছে। সোমাঙ্গলের বাড়ি গিয়ে খুব দুষ্টুমি করেছো। এটা তোমার জন্য জুস নিয়ে এসেছি, পমিগ্রেনেট জুস। খেতে হয়, জুস খেতে হয়। আর এই যে আমাদের জন্য এই যে হলো লস্যি বানিয়েছি, ঠান্ডা ঠান্ডা লস্যি দাদা, ঠান্ডা ঠান্ডা লস্যি। দাও দেখি খাই। তো কোলে নিয়ে এলাম, কোলে নিয়ে গেলাম, জানো, জানি যে হেঁটে হেঁটে গেলে অনেক সময় লাগবে। খেয়ে দেখো, বাংলা এসব খুব পাওয়া যায় না, তোমরা ওইদিকে পাওয়া যায়? লস্যি, লস্যি খাবে? খাবার ঠান্ডা তো, একটু ঠান্ডা আছে তো, ঠান্ডা তো খুব। তুমি জুস খাবে? জুস এইখানে আমার কাছে আসো, আমার কাছ থেকে খাও। এই দেখো এই যে হলো আমার মাছের ঝোল, এই যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খাওয়ার জন্য তো আমি পাগল হয়ে গেছিলাম। মানে আগের সপ্তাহ থেকে আমার সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা করছে, তা হলো এইদিকে। তো অনেকদিন ধরে জানো আমি সজনে ডাঁটা দিয়ে কিন্তু একদম মাছ খাই না, এরকম করে এরকম তেল ভাজবে আর এরকম গ্রেভি গ্রেভি হবে, তো একদম মাছ খাই না, আমার ঝামেলা লাগে। ভোরে একটু সময় দিয়ে রান্না করে সবাই কত সুন্দর ভালো হয়েছে। হ্যাঁ আজকে অনেক আইটেম হয়ে গেছে একটু করে। এখন রাত 8টা বেজে গেছে, সন্ধ্যা দিয়ে মামাকে খাইয়ে বই পড়িয়ে এই দেখো কিচেনে চলে এসেছি। তো রান্না বান্না করবো না, অল্প অল্প আছে। আমার বরের আস্তে আস্তে 10টা বুটো বেজে যাবে, তো ওই মাছ ডাল ডিম টিম সবই আছে, অল্প অল্প করে আর রান্না করতে ইচ্ছা করছে না। আর কালকে এই যে চিকেন ব্রেস্ট পিস ছোট ছোট করে কেটে চিকেন পপকর্ন বানাবো বলে তো এনে এই যে রেখেছিলাম। তো এখন চিকেন পপকর্ন বানিয়ে মানে আমাদের দোকানের দুটো ছেলে আছে, তো ওদের দেবো। আগের দিন ওই দাদারা এসেছিল না, তো ওই চিকেন পকোড়া বানিয়েছিলাম, তো সেই চিকেন পকোড়াটা না মানে ওরা লাস্টে পায়নি, তার জন্যই ওদের জন্য স্পেশালি ওদের জন্যই কালকে এনেছি যে আজকে বানিয়ে দেবো খুনি। তো সেই জন্য ওদের মানে বানিয়ে দিচ্ছি, বানিয়ে ওদেরকে দিয়ে আসবো। একটা জিনিস বানাতে কত খাটনি, কত কিছু নোংরা হয় দেখো। তো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে চিকেন পকোড়াগুলো, এই দেখো এই যে ভেজেছি, ভালো সুন্দর ক্রিস্পি হয়েছে। এই যে দেখো সুন্দর সুন্দর ক্রিস্পি ক্রিস্পি চিকেন পপকর্ন রেডি। বেশিরভাগ কটা বানিয়ে নেব আর অল্প কটা রেখে দেবো। সন্ধ্যা বলেছিল রাত্রে আসবে, তো যখন আসবে সন্ধ্যা তখন সন্ধ্যাকে গরম গরম বানিয়ে দেবো। বেশি টাইম তো লাগে না চিকেন পপকর্ন বানাতে। তো এই যে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আর এই দেখো সাথে করে আলাদা করে সস নিয়ে যাচ্ছি, কারণ চিকেন পকোড়া তো ভর্তি, তো সেই জন্য ওর মধ্যে তো আর জায়গা নেই, সেই জন্য চিকেন পকোড়া নিয়ে যাচ্ছি, এই সস আলাদা করে নিয়ে যাচ্ছি। চলো মাম্মাম চলো চলো, তুমি নিবা? তুমি ধরবা পকোড়া? তুমি ধরবা? ও গরম লাগবে তো, মানে এটা কেবল বানিয়েছে তো গরম, তো সেই জন্য বলছে যে এখানে রাখলে এই যে এরকম যদি ছোঁয়া লাগে তাহলে তো গরম লাগবে। তাই তুমি এত বুদ্ধি কোথার থেকে পাও? হ্যাঁ অন্য বাচ্চারা তো এত কিছু বোঝে না। হ্যাঁ যে এরকম ধরলে তারপরে এখানে টাচ হলে গরম লাগবে। হ্যাঁ এখানে গরম লাগবে তো, ঠিক আছে চলো আমি ধরছি চলো। মামা আজকে সারাদিনে একটুও দোকানে যায়নি, ওই স্কুলে গেছিলাম তখন একটুখানি গিয়েছিল, ওই দিয়ে আসবে তার জন্য দোকানে একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়েছে, না হলে তো আর স্কুলে যায়নি। সেই জন্যে হলো মানে এখন মামামকে নিয়ে একটু দোকানে থাকবো, একটু বাইরে ঘোরাঘুরি করবো। কি খাচ্ছ তুমি? আইসক্রিম। যে এতক্ষণ দোকানে বসে রয়েছি আর এখন বেজে গেছে হলো 9:45। এখন যাব হলো বাড়িতে। আর এই যে মামাম আইসক্রিম খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল, গেছিলাম একটুখানি রত্নাদ্বীপে, সেখান থেকে মামামের জন্যে এই যে দুধের প্যাকেট নিয়ে আসলাম। আজকে সন্ধ্যাবেলায় মামাকে দুধ খাওয়ানো হয়নি, কালকে স্কুলে যাবে বলে এই যে চকলেট নিয়ে এসেছি। তো বাড়ি গিয়ে দুধ গরম করে দেবো। আজকে ওই দুধ পাইনি জানো তো, মানে ওই কাউ মিল্কও পাইনি আর ওই ফুল ক্রিমও পাইনি, কিছু পাইনি, তার জন্য নিয়েছিলাম না। তো এখন গিয়ে নিয়ে আসলাম, ভেবেছিলাম যে দুধ খাওয়াবো না, দুধ মনে হয় খাওয়ানো হবে না, তো এখন গিয়ে যে নিয়ে আসলাম রত্নাদ্বীপ থেকে দুধ। মাম্মা তুমি খুশি?
মামা আজকে আইসক্রিম খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল, খুব কান্না করেছে আইসক্রিম খাওয়ার জন্য। তা ভাবলাম যখন গিয়েছি তখন মানে দুধটা নেওয়ার পরে চলে আসছিলাম, পরে আবার ব্যাক করে গেলাম যে মামা আইসক্রিম খেতে চেয়েছে, এটা একটু আইসক্রিমটা খাওয়াই না মাম্মা। খুব খুশি? কেমন খুশি তুমি? তুমি খুব খুশি? খুব? কেমন মজা? খুব দারুণ ভালো আমার দুত্তু বেবিটা। বন্ধুরা ওই যে আমার বর চলে এসেছে, আর হলো আজকে ব্লগটা তো মানে শেষ করা হয়নি, মানে কন্টিনিউ করা হয়েছিল না, হঠাৎ করে ঘুমাতে এসেছি, মনে পড়লো যে আজকের ব্লগটা শেষ করা হয়নি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। এইবার কি বলো? আমি হুম, বাই বলো। এবার বলো তো, তুমি কি বলবা? আমি বাই বাই বলেছি, তুমি বলো বাই বাই। বাই বাই বাই, টাটা গুড নাইট। গুড নাইট। একটা ফ্লাইং কিস দাও। আই আমার দুত্তু বেবিটা, আমার দুত্তু বেবিটা। কি হলো? হুম কি হলো? মুখ বন্ধ করে রেখেছো কেন? হুম মুখ বন্ধ করে রেখেছো কেন? হুম খোলো। এই মশা ঢুকে গেল, এই মশা ঢুকে গেল, এই মশা ঢুকে গেল তো, এই মশা ঢুকে গেল তো, এই মাস্কিটা ঢুকে গেল।